বন্ধুরা, দেশে যে কয়েকটি রাজনৈতিক দল রয়েছে প্রধান সারির, যারা ভোটের ফ্যাক্টর, যারা সরকারের ক্ষমতায় আনতে বা ক্ষমতায় বসাতে যাদের সহযোগিতা সকলেই কামনা করে, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য, সব থেকে এই ভোটের রাজনীতি নিয়ন্ত্রণ করার প্রধান যে ফ্যাক্টর সেটা হচ্ছে জাতীয় পার্টি। তো এই আওয়ামী লীগ পতনের পর, শেখ হাসিনা পতনের পর যে অবস্থাটা হয়েছে, তার মধ্যে জাতীয় পার্টিও একটু বেকায়দায় পড়েছে। যদিও আওয়ামী লীগের মতো বা 14 দলের মতো জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দরা গোপনে চলে যায় নাই, আত্মপক্ষে চলে যায় নাই, তারা সশরীরে রাজনীতি করছে, সমস্ত ভাবে তারা নিজেদেরকে রক্ষা করছে এবং তারা আগের থেকে বেশি শক্তিমত্তা নিয়ে তাদের কণ্ঠকে আরো বিস্তৃত করে, আরো শক্ত করে তারা রাজনীতি করছে। তো এখন তারা চাচ্ছে প্রতিটা বিভাগীয় সমাবেশ করার জন্য। এক্ষেত্রে সর্বপ্রথম তারা রংপুরে বিভাগীয় সমাবেশ করতে চায়। এ উপলক্ষে রংপুরে 21 তারিখে একটি বিভাগীয় মিটিং হয়েছে, যেখানে রংপুর জেলার রংপুর বিভাগের যে কয়টা জেলা আছে তার সভাপতি এবং সাধারণ সম্পাদক সেই মিটিং এ অংশ নেন, যে কিভাবে তারা এই বিভাগীয় সমাবেশ করবেন, কিভাবে সেটাকে সফল করবেন এবং আগামীতে এই বিভাগের যে রাজনীতি সেটাকে কিভাবে তারা আরো বেগবান করবেন। এই উপলক্ষে তারা যে মিটিংটা করেন, মিটিং থেকে যে জাতীয় পার্টি যদি মনে করেন একটি সেনা টিম হয়ে থাকে, আর মাথার উপরে তো জিএম কাদের থাকলোই, তাহলে এই সেনাবাহিনীর যে সেনাপতি সে হচ্ছে মুস্তাফিজুর রহমান মুস্তফা। তো তিনি সেদিন দৃঢ় কণ্ঠে বলেন যে মুজিবুল হক জন্য আমরা, যে আমার যে বর্তমান মহাসচিব, আমরা এনার অপসারণ চাই। মাননীয় চেয়ারম্যান স্যারের কাছে আমরা প্রস্তাব করব তারুণ্যের অহংকার শামীম হায়দার পাটোয়ারি, যিনি কিনা দেশের সকল তরুণদের মধ্যে অনেক জনপ্রিয় একটি ব্যক্তিত্ব, তাকে জাতীয় পার্টির মহাসচিব করার জন্য। তাহলে কার্যত ক্ষেত্রে মোস্তফার কথা কিন্তু অনেক সময় মাননীয় চেয়ারম্যান শুনতে হয়, বা কি বলবো, দলের ক্ষেত্রেই হোক আর যেভাবে হোক তার কথা শোনা লাগে, কারণ যে মোস্তফা হচ্ছে তার প্রধান সেনাপতি এবং তার বলেই রংপুর বিভাগ টিকে আছে। জাতীয় পার্টি এখনো দুর্গে পরিণত হয়ে রয়েছে সেইখানে। তো শামীম হায়দার পাটোয়ারিও সেখানে উপস্থিত ছিলেন এবং সকলে এক বাক্যে, যারা যারা উপস্থিত ছিলেন সকলে সমর্থন জানান শামীম হায়দার পাটোয়ারিকে, যে তারা শামীম হায়দার পাটোয়ারিকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দেখতে চান। তো এখন দেখা যাক কার্যত ক্ষেত্রে কি হয়ে থাকে। এবার অন্যদিকে কিন্তু আবার অনেক আছে জাতীয় পার্টির তৃণমূলে বিভিন্ন জায়গার যে সকল জেলার নেতৃবৃন্দ আছে তারা মনে করেন যে শামীম হায়দার পাটোয়ারি যোগ্য ব্যক্তিত্ব, কিন্তু যদি সকল কিছুই রংপুরের অন্তর্ভুক্ত হয়ে যায়, মহাসচিব যদি রংপুরে চলে যায়, তাহলে জাতীয় পার্টি একটি বিভাগীয় বা জেলা বিভাগীয় পার্টিতে পরিণত হবে। এজন্য অনেকে মনে করেন রুহুল আমিন হাওলাদার তিনি বেস্ট, কারণ রুহুল আমিন হাওলাদার যখন ছিল তখন জাতীয় পার্টি বেগবান ছিল, সভা সমাবেশ মিছিল মিটিং সকল দিক থেকেই রুহুল আমিন হাওলাদার বেস্ট ছিলেন, এটাও অনেকে মনে করেন। তো এখন দেখা যাক ভবিষ্যতে জাতীয় পার্টির চেয়ারম্যান কি সিদ্ধান্ত নেন।